জন্য আসেনি, এখন প্রায় 30-35 জন সবাই আসে, 30-35 করে আস্তে আস্তে হবে। অফিসিয়ালি কাছ থেকে দিদিমণি যখন থেকে তখন কি আমরা আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার, একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে, সেও রিটায়ার হয়ে যাবে আর 3 মাস পরে। আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে, আমার নাতিপুতি পড়ে সব, কিন্তু এই স্কুলটা খান হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা? না, আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল, আমরা কোথায় নিয়ে যাবো? আমাদের উপস্থিত এখন মাস্টার এখন দিতে হবে। সমস্যা বলতে আগে কোনো সমস্যা ছিল না, যখন দুজন টিচার ছিল ভালোভাবেই চলতো, 80-85 জন ছাত্রছাত্রী ছিল, মিড ডে মিল প্রত্যেক দিন রান্না সব কিছুই ভালো ছিল। ইদানিং আমাদের যে এর আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকে স্কুল থেকে আর একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো, এখানকার চাকরি ছিল না, যার জন্য দুজন থাকতো। দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল। ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেইভাবে আর হচ্ছে না। আমরা অনেকভাবে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি, পাজও হয়ে গেছে। কী কারণে বন্ধ হয়ে গেছে জানি না। এখন যা বর্তমান অবস্থা, আমাদের যে দিদিমণি একজনই আছে, এই মানে 35 থেকে 40 জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না। মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে, কিছু করার নেই, কারণ ওখানে নেই। এখন বর্তমানে স্কুলে আমাদের আর একটা টিচার দরকার, যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে। সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করবো সরকার। যে আমি একজন দিদিমণি, আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে, এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য। এখানে বাচ্চার সংখ্যা 35 জন মতন আছে, যাতে এদের পড়াশুনো নষ্ট না হয়, স্কুলটা চলুক, এটাই চাইছি। এখানে আমি একা ছিল 2 জন, একজন মারা গেছে, না পাইনি। সমস্যা আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে, আমার বাচ্চাগুলো খুব কষ্ট থাকবে। তারা অনেক 3 মাইল দূরে স্কুল, সেখানে যেতে পারবে না, ওদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। এখন কিভাবে চলছে? এখন আমি এখন যতক্ষণ আছি আমি চালাচ্ছি, কিন্তু আমার একজন মাস্টারের প্রয়োজন।